কুর্দিদের সঙ্গে সিরীয় বাহিনীর সংঘর্ষ ও মার্কিনদের আইএস বিরোধী কার্যক্রমে নড়েচড়ে বসেছে সিরিয়ার প্রতিবেশী দেশগুলো। এর মধ্যেই সিরিয়ার সাদ্দাদি কারাগার থেকে প্রায় ২০০ সন্দেহভাজন আইএস যোদ্ধা পালানোর খবরে উদ্বেগ দেখা দেয় ইরাকে। সিরিয়ার ভেতরে ক্ষমতার পরিবর্তন ও কারাগারের নিয়ন্ত্রণ বদল এই উদ্বেগ আরও বাড়িয়েছে। ইরাকের আশঙ্কা, সীমান্তের অস্থিরতা আবারও জঙ্গি হামলা বাড়াতে পারে। এতে ইরাক সিরিয়া সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক ও গোয়েন্দা তৎপরতা। ইরাকি প্রতিরক্ষা বাহিনী জানায়, সীমান্তে গড়া হয়েছে ৫ স্তরের প্রতিরক্ষা। মাটির বাঁধ, খাল, কাঁটাতার, বিশেষ ধাতব বেড়া আর কংক্রিটের দেয়াল সবই বসানো হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে আধুনিক বৈদ্যুতিক নজরদারি ব্যবস্থা। পুরো এলাকা ঢেকে রাখা হয়েছে থার্মাল ক্যামেরায়। সীমান্তে মোতায়েন সেনারা বলেন, তাদের কাজের কোনো সময়সীমা নেই। দিনরাত ২৪ ঘন্টা তাদের প্রস্তুত থাকতে হয়। সপ্তাহ, মাস কিংবা বছরের কোনো বিরতি নেই। তবুও মাতৃভূমি ও নাগরিকদের রক্ষায় তারা বদ্ধপরিকর। আমরা সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দেশের সন্তানেরা সীমান্তে মোতায়েন আছে। তাদের আশ্বস্ত করতে চাই যে আমরা আছি। যেই সীমা লঙ্ঘনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসে সিরীয় সেনাবাহিনীর সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সংঘর্ষে টালমাটাল হয়ে পড়ে দেশটির নিরাপত্তা পরিস্থিতি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সাদ্দাদি কারাগার ও এই এলাকা থেকে সরে যায় কুর্দিরা। ক্ষমতা হাতবদলের সুযোগ নিয়ে কারাগার থেকে পালায় সেখানে অবস্থানরত আইএস বন্দীরা। এরপর থেকে দেশটিতে কড়া নিরাপত্তা জারি রয়েছে। পালিয়ে যাওয়া কারাবন্দীদের আটক করতে চলছে তল্লাশি। এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে আইএস বন্দীদের ইরাকে স্থানান্তর শুরু করেছে। আগামী কয়েকদিনে অন্তত ৭,০০০ বন্দীকে বাগদাদে পাঠানোর পরিকল্পনা রয়েছে মার্কিন সরকারের। সেখানে অভিযুক্তদের বিচার শুরুর প্রস্তুতি নিচ্ছে শিয়া আল সুদানির সরকার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।